আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আশেপাশে থাকা সাধারণ পোশাক পরা, পুরানো গাড়ি চালানো কিংবা খুব বেশি চোখে পড়ে না এমন কেউ হয়তো কোটিপতি হতে পারেন? আমরা সাধারণত কোটিপতিদের চিত্র আঁকি দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, ডিজাইনার পোশাক আর বড় বড় ব্র্যান্ডের সাথে। কিন্তু দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইটি আমাদের শেখায় একদম ভিন্ন একটি সত্য। অনেক সত্যিকারের কোটিপতি আসলে আমাদের পাশের বাড়ির মতো সাধারণ জীবনযাপন করেন। এই বইটি লেখা হয়েছে থমাস জে স্ট্যানলে এবং উইলিয়াম ডি ড্যানকোর গবেষণার উপর ভিত্তি করে। তারা শত শত কোটিপতির জীবনধারা, অভ্যাস এবং আর্থিক সিদ্ধান্ত বিশ্লেষণ করে এমন কিছু মিলিয়নিয়ার বিহেভিয়ার পেয়েছেন যেগুলো আমাদের সাধারণ বুদ্ধিমত্তার বাইরে। আজকের এই ভিডিও মূলত এই বইয়ের ওপর ভিত্তি করে বানানো, যেখানে আলোচনা করব কিভাবে সাধারণ জীবনযাপন করেও গোপনে কোটিপতি হওয়া সম্ভব। তবে মেন কন্টেন্টে যাওয়ার আগে আপনি যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, কোটিপতির সংজ্ঞা। হু ইজ দ্য রিয়েল মিলিয়নিয়ার? স্টেনলে ও ডেনকো দেখিয়েছেন বেশিরভাগ কোটিপতি ফ্ল্যাশি লাইফস্টাইলে বিশ্বাস করেন না। তারা তাদের আয় থেকে অনেকটা অংশ সঞ্চয় করেন এবং বিনিয়োগও করেন। তারা ব্যয় না বাড়িয়ে ইনকাম বাড়ানোর দিকে মনোযোগ দেন। অথর এখানে দু ধরনের ব্যক্তির কথা বলেছেন। UAW, আন্ডার অ্যাকুমুলেটর অফ ওয়েলথ, যারা প্রচুর আয় করেও ধনী হতে পারেন না। 2, PAW, প্রডিজিয়াস অ্যাকুমুলেটরস অফ ওয়েলথ, যারা সীমিত আয় করেও বিপুল সম্পদ গড়েন। গবেষণায় দেখা গেছে UAW মানেই যে তারা গরিব তা নয়, বরং তারা উপার্জন যতই করুক না কেন তাদের খরচের ধরন এমন যে তারা সেভিংস করতে পারেন না। অন্যদিকে PAW, যারা আয় কম হলেও নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে বড় সম্পদের মালিক হন। অধ্যায় 2, ফ্রাগালিটি। মিতব্যয়িতাই কোটিপতির আসল অস্ত্র। ফ্রগাল মানে শুধু কম খরচ করা নয়, বরং পরিকল্পিতভাবে খরচ করা। দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইতে বলা হয়েছে কোটিপতিরা কখনোই ইম্পালসিভ বাইং বা আকস্মিক কেনাকাটায় বিশ্বাস করেন না। তারা একটি গাড়ি ব্যবহার করেন অনেক বছর ধরে, ব্র্যান্ডেড পোশাকের পরিবর্তে লোকাল পোশাক পরেন এবং সবচেয়ে বড় কথা, কোনো কিছু খরচ করার আগে ভাবেন, আচ্ছা এটা কি আমার সম্পদ বাড়াবে? কি পয়েন্ট, স্পেন্ড লেস দ্যান ইউ আর্ন, সেভ মোর দ্যান ইউ স্পেন্ড। এবার আসি অধ্যায় 3, টাইম, এনার্জি অ্যান্ড মানি। সম্পদ গড়ার 3টি উপাদান। মিলিয়নিয়ার নেক্সট ডোর টাইপের মানুষ তাদের সময়, শক্তি, অর্থ সঠিকভাবে অ্যালোকেট করে। তারা প্রতিদিনের কাজ, সিদ্ধান্ত এবং বাজেটিংয়ে ধৈর্যশীল এবং একাগ্র। তারা কোথায় খরচ করবেন, কোথায় সঞ্চয় করবেন, কিভাবে ট্যাক্স কমাবেন, এই প্রতিটি দিকে গভীর মনোযোগ দেন। এরা কখনোই তাদের অর্থের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে ছাড়েন না। মিলিয়নিয়ার্স আর প্ল্যানার্স। তারা তাদের মানসিক বাজেট ঠিক করেন, আর্থিক লক্ষ্য নির্ধারণ করেন এবং তাতে প্রতিনিয়ত কাজ করেন। অধ্যায় 4, ইনকাম ভার্সেস ওয়েলথ। আয় বেশি হলেই ধনী হওয়া যায় না। এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারণাকে চ্যালেঞ্জ করে। হাই ইনকাম মিন্স ওয়েলদি। স্টেনলে এবং ডেনকো দেখিয়েছেন হাই ইনকাম আর্নার্স যারা প্রচুর খরচ করেন তারা কখনোই ধনী হন না, বরং মডারেট ইনকাম আর্নার্স যারা কনসিস্টেন্ট সেভিং এবং ইনভেস্টিং করেন তারাই প্রকৃত কোটিপতি হতে পারেন। এক্সাম্পল, একজন ডাক্তার বছরে 20 লাখ টাকা আয় করেন কিন্তু খরচ করেন 18 লাখ টাকা। অন্যদিকে একজন স্কুল শিক্ষক বছরে 8 লাখ টাকা আয় করে, খরচ করেন 5 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা সঞ্চয় করেন। 10 বছরে কে বেশি সম্পদ গড়বে এটা কিন্তু আপনি কমেন্টে জানাবেন। অধ্যায় 5, সেলফ এমপ্লয়মেন্ট, নিজের উপর নির্ভরতা। সেলফ এমপ্লয়মেন্ট বা
ছোট ব্যবসার মালিকদের মধ্যেই সবচেয়ে বেশি কোটিপতির সংখ্যা পাওয়া গেছে, কারণ তারা তাদের আয়ের ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারেন। তবে সবার পক্ষে ব্যবসা করা না গেলেও সাইড হাসেল বা অতিরিক্ত ইনকাম সোর্স তৈরি করা এই ধরনের মিলিয়নিয়ার মাইন্ডসেটের অংশ। এবার আসি অধ্যায় 6, পারিবারিক আর্থিক শিক্ষা, ফিনান্সিয়াল লিটারেসি অ্যাট হোম। স্টেনলে এবং ডেনকো দেখিয়েছেন কোটিপতিরা তাদের সন্তানদের খুব সচেতনভাবে আর্থিক শিক্ষা দেন। তারা সন্তানদের কখনোই লেভিস গিফট বা সহজে অর্থ দিয়ে দেন না, বরং শিখিয়ে দেন কিভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং এর মাধ্যমে অর্থ উপার্জন ও সংরক্ষণ করতে হয়। নেভার সাবসিডাইজড অ্যাডাল্ট চিলড্রেন, এই নীতিতে বিশ্বাস করেন তারা, অর্থাৎ সন্তানরা যত বড় হবে তাদের নিজস্ব উপার্জনের মাধ্যমে জীবন গড়তে হবে। অধ্যায় 7, কোটিপতির জীবনধারার গোপনীয়তা। এই বই থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের কোটিপতিরা কখনোই তাদের অর্থনৈতিক অবস্থা দেখানোর চেষ্টা করেন না। তারা গোপনে ধনী হন এবং এই গোপনীয়তাই তাদের সুরক্ষা দেয়। তাদের লাইফস্টাইল এমন: পুরনো কিন্তু ভালো অবস্থার গাড়ি চালান, নিজের বাড়ি থাকলেও অত্যন্ত প্র্যাকটিক্যাল, খাবার, পোশাক, প্রযুক্তি সব ক্ষেত্রেই বিনয়ী। অধ্যায় 8, অগ্রাধিকার ভিত্তিক জীবন, প্রায়োরিটি ড্রিভেন লিভিং। মিলিয়নিয়ার নেক্সট ডোররা জানেন কোন জিনিসে তাদের মূল্য রয়েছে। তারা শর্ট টার্ম এনজয়মেন্টের বদলে লং টার্ম ওয়েলথকে প্রাধান্য দেন। তারা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন, যেমন নির্দিষ্ট বয়সে রিটায়ারমেন্ট, একটি বাড়ির মালিক হওয়া, সন্তানের শিক্ষার জন্য ফান্ড তৈরি করা, স্বাধীনভাবে বাঁচার লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য তারা ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি বজায় রাখেন। ওভারঅল সংক্ষেপে এটাই বলা চলে, দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইটি আমাদেরকে শেখায় ধনী হতে ফ্ল্যাশি লাইফস্টাইল দরকার নেই, দরকার ফিনান্সিয়াল ডিসিপ্লিন, বাজেটিং হ্যাবিট, ডিলেড গ্র্যাটিফিকেশন এবং লং টার্ম প্ল্যানিং। গোপনে কোটিপতি হতে চাইলে আয় বাড়ান, খরচ নয়। বিনিয়োগ শিখুন, পারিবারিক আর্থিক শিক্ষা দিন, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। এটাই গোপনে কোটিপতি হওয়ার বিজ্ঞান। আপনি কি এই লাইফস্টাইল অনুসরণ করতে প্রস্তুত? তাহলে এখনই আপনার ইনকাম ও খরচের পর্যালোচনা করুন, বাজেট তৈরি করুন এবং ধাপে ধাপে দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর হওয়ার পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে। কমেন্ট বক্সে আপনি জানাবেন পরের কোন বইটি আপনি শুনতে চান।